আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীরটা একটু খারাপ। চেহারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। তো আজকে ২ দিন পর ছোট একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। গতদিন আমি বলেছিলাম, গত যে ভিডিওটা শেয়ার করেছিলাম, ওই ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও আপলোড করার মন মানসিকতা এখন নেই। কারণ বর্তমানে আমার চ্যানেলের কন্ডিশন খারাপ। সেই সাথে আ ডিসেম্বরের শেষের দিকে ভিডিওতে অ্যাড খুব কম দেখায়, তো ডলারও খুব সীমিত পরিমাণেই দেয়। এমনিতে ভিউজ কম। তারপর আবার ইউটিউব থেকে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাস পর্যন্ত ডলার খুব অল্প পরিমাণে দেয়। তাই মানে এত কষ্ট করে পরিশ্রম করে একটা ভিডিও আপলোড দেওয়া, আর তারপরে দিন শেষে ডলারটা দেখার পরে আর ভিডিও আপলোড দেওয়ার উৎসাহ থাকে না। তো যাই হোক, তারপরেও আপনারা যেহেতু আছেন, ২-১ দিন আমি ইউটিউব থেকে একটু দূরে থাকলে তারপরে মনে হয় যে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার হেটার্সরা অনেক আছেন। কিছু কমেন্ট আমি আপনাদেরকে দেখাবো। এদের জন্য আসলে অনেক সময় মন ভেঙে যায়। তো ভিডিও দিতে ইচ্ছা করে না। কিছু মানুষ আছেন যারা সবসময়, কেউ যদি উপরে উঠে যাচ্ছে দেখেন, বা কারো কোনো উন্নতি হচ্ছে দেখলেই মানে তাদের চুলকানি শুরু হয়ে যায়। তো তারা একেবারে মানে উঠে পড়ে লাগে টেনে টুনে তাদেরকে টেনে হিঁচড়ে নিচে নামানোর। তো এরকম কিছু মানুষ আছেন। তো আসলে আপনারা এরকম কমেন্ট করেন, কিছু উল্টাপাল্টা কমেন্ট আসে আমার কাছে। তো এরকম কমেন্ট করে আপনারা আমাকে ভেঙে দিতে পারবেন না, আমি থেমে যাব না। আসলে আমি ইচ্ছা করেই এখন ইউটিউব থেকে একটু বিরতি নিচ্ছি। আপনাদের জন্যই যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি এরকমটা না। তো যাই হোক, আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো অনেক কিছু আপুরা আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী। সবাই যে আমার হেটার্স এমনটা না। যারা অনেকে আছেন যারা আমাকে পছন্দ করেন আমার ভালোতে, মানে আমার খুশিতে ওনারাও খুশি হন। তো তাদের জন্য আমি ইউটিউবিং চালিয়ে যাব। যারা আমাকে পছন্দ করেন, আমার ভালো চান, তো তাদের জন্যই আমি ইউটিউবে কাজ করব। সেটা কম হোক বেশি হোক, যেভাবেই হোক। তো যারা আমাকে পছন্দ করেন না বা আমাকে পেছনে টেনে ধরতে চান, তো দয়া করে রিকোয়েস্ট করব, আমার ভিউজের প্রয়োজন নেই। আপনারা আমার থেকে দূরে সরে থাকুন, এটাই বেটার। কারণ আপনারা আসবেন হঠাৎ করে উল্টাপাল্টা, মানে সবসময় আমার কোন দিক দিয়ে নেগেটিভ কিছু বের করা যায় সেটাই চেষ্টা করবেন। তো এরকম কমেন্ট দেখলে আসলে এমনিতেও ইউটিউবে কাজ করার যে একটা মানসিকতা আছে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি ওই যে আগের যুগের মানুষরা বলতেন, ভালো কিছু করতে গেলে সেটা মানুষের সাথে শেয়ার না করাই ভালো। তো কিছু মানুষ আছেন, আমি সবার কথা বলতেছি না, যে আমি একটু আগেই বললাম, আমাকে যে সবাই পছন্দ করেন না এরকম না। আমাকে যদি পছন্দ নাই করতেন তাহলে আমার খারাপ সময়ে অনেকে টাকা পয়সা দিয়ে আমার আমার মানে আমার প্রতি এগিয়ে আসতেন না। তো বিশেষ করে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, যারা আমার বিপদের সময় আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো দুঃখিত আমি সবসময় আপনাদের খবর নিতে পারি না। তো যাই হোক, আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমার চোখগুলো একেবারে ফুলে গেছে। আসলে একটু জ্বর আছে, জ্বর, সর্দি, কাশি। সেই সাথে আরিয়ানও খুব অসুস্থ ছিল গত ২ দিন। ওকে ডাক্তার দেখিয়েছি। ওরও ওই আগের সমস্যাটা, বারবার জ্বর আসে, আর জ্বরের সাথে বমি বমি ভাব, আর হচ্ছে কি ছিল, হ্যাঁ, জ্বর, বমি বমি ভাব ওইটাই ছিল। আর সবসময় মানে যে আগে ও থুতু ফেলতো এরকম আর কি একটা অবস্থা। তো যাই হোক, মাথা ব্যথা যখন ধরতো এত কান্না করতো, মানে ওকে কুলে নিয়ে আমি গত ২ দিন প্রায় রাত ঘুমাইনি। ওকে কুলে নিয়ে বসেছি, মানে মাথায় যন্ত্রণা যখন শুরু হয়। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছেন
যে ওটা 7 দিনের ওষুধ দিয়েছেন, বলছেন ওটা সাইনাসের সমস্যা থেকেই হচ্ছে, যে মাথার ব্যথাটা, আর জ্বরটা হয়তো স্বাভাবিক হতে পারে। তো যাই হোক, আমি সেদিন আমার দোকানের কথা বলেছিলাম আপনাদেরকে, আমি একটা রেস্টুরেন্ট খুলতেছি। তো ওটা ভেবে অনেকে আছেন যারা আমাকে এত হিংসা করতেছেন, মানে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন। তো আমি একজন আপুর নাম বলতেছি না, আমি এত নিম্নমানের একটা কমেন্ট, মানে এই ধরনের কমেন্ট কেমনে করে মানুষ, আমি জানি না। কারণ আমিও দেখছি বা আমিও নিজেও করি, কেউ যদি ভালো কিছু করতে চায় তাহলে মানে উৎসাহ দিতে পারি বা না পারি, তাকে ডিমোটিভেট করি না। তো একজন আপু এসে কমেন্ট করছেন, আশা করি উনি যদি ভিডিওটা দেখেন তাহলে উনি বুঝতে পারবেন আমি ওনার কথাই বলছি। তো কমেন্ট করছেন যে দোকান খুলছো ভালো, তবে এমন ভাবো না যে আলাদিনের প্রদীপ পেয়ে গেছো। আমি কিন্তু একবারও বলি নাই, আমি শুধু আমার জীবনের দৌড়ে ব্যস্ত, আমার উপরে অনেক দায়িত্ব। আপনারা আপনাদের জায়গা থেকে আমার জায়গাটা বুঝতে পারবেন না, বা আমাকে কতটুকু ফেস করতে হয়, কতটা দায়িত্বের বোঝা আমার মাথার উপরে আছে, কত দিক আমাকে দেখতে হয়, সেটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝবেন না। কারণ আমার সিচুয়েশনটা আমি বুঝবো ভালো করে। তো শুধু শুধু আলাদা থেকে কাউকে বিচার করবেন না। আমি চেষ্টা করি, আমি ইউটিউবিংয়ের পাশাপাশি যদি ঘরে বসে এমন কিছু চেষ্টা করি তাহলে আপনারা আমাকে উৎসাহ দিবেন। তো কিছু ভিউয়ার্স আছেন, আমি বারবার কিছু ভিউয়ার্স বলতেছি, যার জন্য আপনারা আবার আমি সবাইকে বলতেছি না, বাকি যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের কথা আমি নাইবা বললাম, যারা আমাকে পছন্দ করে না তাদেরকেই বলতেছি। তো এত হিংসা করতেছেন, এত হিংসাত্মমূলক কমেন্ট আসতেছে ওই ভিডিওটার পর থেকে, যে শুধু যে হিংসাত্মকমূলক কমেন্ট আসছে এরকম না, অনেকেই আমার উৎসাহ দিয়েছেন যে খুব ভালো আইডিয়া, খুব খুশি হয়েছি। তো যাই হোক, আমি অনেকে কমেন্ট করেনও না, কারণ আমি সবার কমেন্টের সবসময় রিপ্লাই দিতে পারি না, এটা আমার একটা দোষ বলতে পারেন বা খারাপ অভ্যাসও বলতে পারেন। তো যাই হোক, আমি আসলে আজকে কথাগুলো গুছিয়ে বলতেও পারতেছি না। তো অনেকে বলছেন তুমি তো কিছুদিন আগে অসুস্থ ছিলে, তো এখন তখন তোমার টাকা পয়সার দিক দিয়ে ক্রাইসিস ছিল, এখন তুমি রেস্টুরেন্ট কিভাবে ওপেন করছো। তো আমি আসলে কি বলবো, সেদিন আমি বলেইছিলাম আমি অসুস্থ ছিলাম 2 মাস আগে, আর আমি যে একেবারে ইনকাম করছি না এই গত 2 মাসে, আমাদের একেবারে ইনকাম নেই এরকমটা তো না। আর অসুস্থ হয়েছিলাম প্রায় 2-2.5 মাস আগে, তারপরে বাড়িতে আসার পরে 2-3 মাস কেটে গেছে, তার মধ্যে কি আমাদের সেরকম কোনো ইনকাম হয়নি। তো আমি সেদিন বলেছিলাম আমি যে দোকানটা নিছি ওটার কোনো অ্যাডভান্স নেই, শুধু মাস শেষে 3500 3500 টাকা ভাড়া দিব, এছাড়া ওই দোকানটার কোনো অ্যাডভান্স নেই। তো আমি দোকানটা যেহেতু অ্যাডভান্স নেই, কোনো অ্যাডভান্স আমাকে দিতে হয় না, অন্য জায়গায় দোকান রাখলে 2 লাখ 3 লাখ 2.5 লাখ 1.5 লাখ 20,000 30,000 দিতে হয়। তো আমি যে দোকানটা রাখছি ওখানে আসলে বাজারটাও তো হাই কোয়ালিটি না, মোটামুটি মিডিল ক্লাসের মধ্যে একটা বাজার। তো ওখানে অ্যাডভান্স 10-20 হাজার ওরা নেয়, কিন্তু আমি যেটা রাখছি ওটা হচ্ছে আমার বাইপোর সম্পর্কের মানুষ ছিল, ও রাখছিল প্রথমে দোকানটা, তো ওই জন্যই আর কি আমি ফ্রিতেই পেয়ে গেছি। তো প্রথমত অ্যাডভান্স শেষ। আর আমি যদি ঘরে বসে বিরিয়ানি তৈরি করি, আমি যে এমন হাইফাই লেভেলের রেস্টুরেন্ট খুলতেছি এমনটা না, কিন্তু আমি ছোটোখাটো একটা বাজারে ছোটোখাটো একটা দোকান খুলতেছি। আমি বাড়িতে বসে আমার কাজের পাশাপাশি, আমার ইউটিউবিংয়ের পাশাপাশি আমি একটু এক্সট্রা রান্নাবান্না করব, যেমন বিরিয়ানি, তারপরে হচ্ছে মোমো, তারপরে চা, আর একটু মাংস ভাত রাখার প্ল্যান আছে আমার। আর বিকালের দিকে একটু মোমো, মানে ফাস্ট ফুড জাতীয় আর কি কিছু একটা করব। মানে আমার পরিশ্রম অনেক বেড়ে যাবে আমি জানি, তারপরেও আমি সাহস করে শুরু করতেছি, দেখা যাক মানে শুরু করে পারি কিনা। আমি এতটুকু আইডিয়া করছি, সেই সাথে চা রাখবো, পান রাখবো, আমাদের এদিকে কিন্তু চা পানটা খুব বেশি চলে। তো
ওইটুকুই রাখবো। তো এখানে আমার হয়তো সামান্য কিছু বাসনপত্র লাগবে, বড় একটা ডেক্সি লাগবে, আর কয়েকটা চেয়ার টেবিল লাগবে। তো হয়তো একটা গ্যাসের চুলা সিলিন্ডার লেগে যেতে পারে, তো ওইটুকুই। এখানে আমার হয়তো 30,000 টাকাও লাগবে না। আমি যে জিনিসগুলোর কথা বললাম, হয়তো 20 থেকে 25,000 টাকার ভেতরে আমি দোকানটা ওপেন করতে পারবো। তো এখানে আপনারা কি এমন আলাদিনের প্রদীপ দেখলেন যে আমি 5 স্টার হোটেল খুলে বসছি, এমনটাও না যেখানে আপনাদের হিংসা করার কথা। আর যেখানে আমি যে এত টাকা খরচ করতেছি, যদি জানা যেত আমি 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে কিছু একটা করতেছি, তাহলে আপনারা এরকম কমেন্ট করলে আর কি মানাতো। তো গতবার যখন আমি চেন্নাইতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো যাওয়ার আগে কিন্তু আমার খুব খারাপ কন্ডিশন ছিল, আর হঠাৎ করে আমার টাকার ধাক্কা পড়েছিল, বড় একটা অ্যামাউন্টের ধাক্কা পড়েছিল। তো আমরা কিন্তু মিডল ক্লাস, আপনারা একটু বিবেক খাটিয়ে যদি ভাবতেন, আমরা মিডল ক্লাস, আমরা আমাদের মতন ফ্যামিলিতে খাওয়া দাওয়া বা কাপড় চোপড় এসবের অভাব হয় না, আমরা মোটামুটি ম্যানেজ করে চলতে পারি, হয়তো মাসে 1-2 বার কোথাও ঘুরতেও যেতে পারি শর্টকাট 1-2 হাজার টাকা খরচ করে। তো এটা আমাদের পক্ষে সম্ভব, আমরা পারি। কিন্তু হঠাৎ করে যদি অসুস্থতার কারণে কোনো বড় ধাক্কা চলে আসে, একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ যাদের জায়গা জমি আছে তাদের বিষয়টা আলাদা, হয়তো জায়গা জমি একটু বিক্রি করে সমস্যাটা চালিয়ে নেয়। কিন্তু আমাদের মতন যারা, তো বড় একটা ধাক্কা পড়ার পরে ওই ধাক্কাটা সামলে ওঠা মুশকিল হয়ে পড়ে। তো আমারও সেম কন্ডিশন হয়েছিল, আর আমি যে প্রথমবার অসুস্থ হয়েছি এমনটা না। আমি গত 2-2.5 বছর থেকে এরকম বড় বড় ধাক্কা আমি ঠেলে যাচ্ছি অসুস্থতার পেছনে, টাকা খরচ করতে করতে আমি টাকা সেভ রাখতে পারি না। এটাই হচ্ছে আমার সমস্যা। তার মানে এটা নয় যে আমি একেবারে ইনকাম করি না, বা আমাদের একেবারে ইনকাম নেই। ইনকাম করছি, আল্লাহ রাখছেন, একটা ছাদের নিচে রাখছেন, 3 বেলা 3 মুঠো হয়তো খেতে পারতেছি, কাপড় চোপড় পরতে পারতেছি, মাসে 1-2 বার হয়তো এই ছোটোখাটো আশেপাশে কোথাও ঘুরতে যেতে পারতেছি, সময় কাটাতে যেতে পারতেছি, এটা পারতেছি। তার মানে এটা নয় যে হঠাৎ করে 2.5-3 লাখের একটা ধাক্কা পড়ে গেল, যেটা আমরা 1-2 মধ্যে ফেস করে নেব, যার জন্য আমাকে হেল্প চাইতে হয়েছে। তো আমার সাধ্যের ভিতরে ছিল না, যার জন্য আমাকে হেল্প চাইতে হয়েছে। কেউ কিন্তু শখ করে সোশ্যাল মিডিয়াতে এসে হেল্প চায় না, কারণ সবারই একটা প্রেস্টিজ থাকে। তো যখন মানুষের কোনো উপায় থাকে না, তখনই চায়। তো আপনারা সবসময় ওই বিষয়টা কেন তুলে আনেন আমি জানি না। কারণ আমি ছোটোখাটো একটা জিনিস করতেছি। যখন আমি চেন্নাইতে গিয়েছিলাম এইবার, আপনারা যারা যারা আমাকে হেল্প করছেন, তো লোকাল মনে হয় 2-1 জনের কিছু টাকা দিয়েছিলেন, তাদের জন্য আমি কৃতজ্ঞ। আর লন্ডন আমেরিকার 5-6 জন আপু আমাকে টাকা দিয়েছিলেন, লন্ডন আমেরিকা বাইরের কান্ট্রি আর কি, উন্নত কান্ট্রি। তো যাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। তো তখন আমি চেন্নাইতে বসে বসে এটাই ভাবছিলাম যে আর কতদিন, কারণ আমি তো অসুস্থ। এভাবে যদি আরও একবার আমি কোনো অসুস্থ হয়ে পড়ি, তাহলে আবার আমি তো আর টাকা চাইতে পারবো না, কেউ আমার নিজেরই লজ্জা লাগবে। তো আমি ওখানে বসে বসে ভাবছি যে এবার যদি আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসি, তাহলে আমি ইউটিউবিংয়ের পাশাপাশি অন্য কিছু একটা করার চেষ্টা করব, যাতে আমি আরেকটু ইনকাম করতে পারি, একটু টাকা সেভ করতে পারি। তো ওখানে বসে বসেই আমি ওটা ভাবছি, কারণ আমার মনে হয়েছিল যে অজানা অচেনা মানুষরা আমাকে হেল্প করতেছে, এটাই আমার কাছে অনেক। তো বারবার তো আমি আর ওনাদের কাছে হেল্প চাইতে পারবো না। আর ওই জন্যই আমি আর কি ওখানে বসে বসেই একটা প্ল্যান করেছিলাম যে বাড়িতে এসে কিছু একটা বিজনেস আমি করার চেষ্টা করব। তো যাই হোক, এটার জন্য আমার অনেক আপুরা খুশি হয়েছেন, বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী, হয়েছে যারা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেন, আমি জানি ওনারা অনেক খুশি হবেন। আর কিছু মানুষ চুলকানিমূলক কিছু মানুষ আছেন, মানে যাদের কারো ভালো কিছু সহ্য হয় না, এরকম টাইপের কিছু মানুষ আছেন আমাদের সমাজে। এরকম কিছু ভিউয়ার্সরাও আছেন আমার, মানে ভিডিও ছাড়ার পরে দেখবে, তারপরে আবার সমালোচনা করবে, তারপরে আবার হিংসাত্মমূলক কমেন্টও করবে। তো তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। তো যাই হোক, আমি এটাই বললাম যে আমি এত বড় সাইজের কোনো রেস্টুরেন্ট খুলতেছি না যেখানে আমার
1.5-2 লাখ টাকা খরচ হচ্ছে। আর আপনাদের কাছে আমি হিসাব দিতেও বাধ্য নই, কারণ এটা আমার পার্সোনাল লাইফ। তবে যারা আমাকে আমার বিপদে হেল্প করে আমার পাশে দাঁড়ায় তাদেরকে আমি বলতে বাধ্য। আমি স্বেচ্ছায় বলবো যে আপু আমি এটা করতেছি, আসলে আমি এখনও ওইভাবে ওনাদেরকে বলে উঠতে পারিনি, তবে বলবো। তো যাই হোক, আমি এখন ওই বিষয়টা ছেড়ে দিলাম। আপনাদের যার যেমন হয় কমেন্ট করুন, সমস্যা নেই। আমি এখন কমেন্টগুলো পড়াই ছেড়ে দিয়েছি, আমি কমেন্ট পড়িও না। আর যারা বেশি উল্টাপাল্টা কমেন্ট করে আমি ডাইরেক্ট মানে ব্লক করে দিই, হাইড করে দিই ওদেরকে আমার চ্যানেল থেকে। তো তো কথা শর্ট করে নেই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর কি বলবো বলেছিলাম, ওই যে আমার দোকানের কথা অনেকে জিজ্ঞাসা করছেন যে আপু তোমার দোকানের কি হলো। তো দোকান আমি 1-2 দিনের ভেতর 2-3 দিনের ভেতর স্টার্ট করে নিব, কারণ দোকানের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। ওই যে আমি সেদিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওখানে সিলিং এর কাজ চলতেছে। তো সিলিং এর কাজটা বাকি রয়েছে। আর দোকান ওপেন করতে গেলে আমার একটা পানির ব্যবস্থা করতে হবে, মানে একটা বেসিন, সিঙ্কের প্রয়োজন হবে, যেখানে বাসন টাসন ধোয়া হবে, বা কেউ খাবার খেয়ে একটু হাত ধুইবে বা খাবার আগে হাত ধুইবে। তো ওখানে আমার একটু পানির ব্যবস্থা করতে হবে, যেটার কাজ চলতেছে। তো ওটা আসলে এত তাড়াতাড়ি হয় না, কাজটা চলার পরে ওকে হয়ে গেলে আমি স্টার্ট করে দিব ইনশাল্লাহ। আমি বাড়িতে বসে বসে রান্না করে জাস্ট ওখানে পাঠাবো, আমি কিন্তু সেল করতেও যাব না। ওখানে আমি একজন মানুষ রাখবো আর কি, দোকানদারিটা সেই করবে। তো আমি শুধু বাড়ি থেকে সব কিছু আমার মতন করে আমি রান্না করে পাঠিয়ে দিব, ওইটুকুই আমি করব। তো যাই হোক, এখন কথা হচ্ছে খুব তাড়াতাড়ি আমি শুরু করে দিব। আগামী 1-2 দিনের ভেতর আমার দোকানের জন্য যেটা লাগবে, টুকটাক কিছু জিনিস লাগবে, যেমন বাসনপত্র, তারপরে একটা ডেক্সির প্রয়োজন হবে, বিরিয়ানি টিরিয়ানি রান্না করব, যার জন্য কিছু মশলাপাতিরও প্রয়োজন হবে। তো চায়ের জন্য বড় একটা ফ্লাক্স কিনতে হবে। কিছু কেনাকাটা আছে আমার দোকান সাজানোর জন্য। তো ওটা আমি আগামী কাল বা পরশুর ভেতর করে নিব। দেখি দোকানের কাজটাও হয়ে যাচ্ছে, আমার কেনাকাটাটাও আমি সেরে নিব। তো যা করব, যেটুকু করব ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করে কেমন হয়, কারণ আমার খারাপ সময়ে আপনারা যারা পাশে থাকেন, তো আমার ভালো সময়েও আমার খারাপ সময়ে আপনারা যারা আমার পাশে থাকেন, আমি মনে করি আমার ভালো সময়ে সেই ভালো সময়টুকু আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আমি ইউটিউবে কাজ করব ইনশাল্লাহ, আমি করব। একটু ডিমোটিভেট হয়ে যাই মাঝে মধ্যে। তো আপনারা আবার অনেকে সাহস দেন, অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে তুমি পাগল হয়ে গেছো নাকি, ইউটিউব কেন ছেড়ে দিবে। তো যাই হোক, আপনাদের এই ভালো ভালো উপদেশগুলোর জন্য, বা আপনারা আমাকে মোটিভেট করেন যে ওটা করো না, সেটা করো না। আমি নিজের বোনদের থেকেও আরও বেশি বেশি আপন বোনের মতন মনে হয়, এরকম কিছু বোনও পেয়েছি। তারপরে আন্টিরা আছেন আমার। তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, বা আমার ভালোর দিকটা অনেক খেয়াল করেন, যার জন্যই আর কি আমি বারবার সাহস পাই। তো যাই হোক, আমি আপনাদের জন্য হলেও, আমার ভিউজ কম হোক বেশি হোক, এমনকি আপনারা যদি 100 জনে আমার ভিডিও দেখেন, আমি আপনাদের 100 জনের জন্য ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন। আর যতটুকু হয় বা যেটা করব আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার দোকানের ফার্স্ট দিন বা কতটা কি হচ্ছে, কতটা ইনকাম হচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওখান থেকে ফিরে এসে ওখানে যাওয়ার আগে আপনাদের হয়তো মনে আছে আমি 2টা বক্স কিনছিলাম। একটা হচ্ছে আবার উমরার উদ্দেশ্যে, আমি উমরা করব, আমার অনেক ইচ্ছা। তো একটা বক্সে আমি উমরার জন্য কিছু টাকা জমাচ্ছি, আর একটা বক্সে আমি এক্সট্রা কিছু করব বলে আর কি ওরকম প্রতিদিন বাজার হাট করার পরে সামান্য সামান্য কিছু টাকা জমা করে রাখছিলাম। তো ওটাও বের করছি, ওটাও বের করে আমি এখন হচ্ছে দোকানের
জন্য কিছু টুকটাক বাসনপত্র কিনবো। আর ওই টাকাতে আমার মনে হচ্ছে হয়ে যাবে। আর শুধু চেয়ার টেবিল ওইসব কিনবো, দোকানটা জাস্ট একটু ডেকোরেশন করব। তো ওইটুকুই আর কি। তো 2-3 দিনের ভেতর আমি শুরু করে দিব ইনশাল্লাহ। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।